রাত্রে ছোট হওয়ার কারণে আর কোন কাজটা আপনার ছুটছে? আজকে রাত্রে ছোট হওয়ার কারণে কোন কাজটা নষ্ট হল? একটাই কথা যে আমি খারাপ, দোষ আমার। এই সমস্ত আল্লাহর কোনো মাখলুকের দোষ দিব না। সমাজ খারাপ, এখন কি সমাজ খারাপ? আমি খারাপ, সমাজ ভালো। ইসলামের যত হুকুম আছে, যত বিধান আছে, আল্লাহ তাআলা যেটা রাখছেন, শরীয়ত যে বিধানটা রাখছেন আছে, যেটা শরীয়তের কোন বিধায় কোন যুগের জন্য অসম্ভব না, পারা যাবে না, করা যাবে না, এরকম কোন বিধান নেই, কোন বিধান নেই। ব্যাংক থেকে লোন নেওয়া ছাড়া এখন কাজ কারবার করা অসম্ভব। আপনার এই কথা অসম্ভব। হাজার হাজার মানুষ করতেছে লোন নেওয়া ছাড়া। এই পরিবেশের ভিতর দিয়ে পুরা পড়তে নিয়ে চলতেছে, দিনের উপরে চলতেছে পুরা। আমি পারি না, আমার নিজের ত্রুটি, আমার নিজের কমতি। এই মনোভাবটা যাদের ভিতরে আছে যে আমি আমার অবস্থান থেকে বিন্দু পরিমাণও সরব না, আমার নফসে আমাকে যেখানে দাঁড় করাইছে, আমার খেয়াল খুশি যেখানে আমাকে দাঁড় করাইছে, আমার দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ, এগুলি আমাকে যেখানে দাঁড় করাইছে, এখান থেকে আমি সরব না। তখন আমার সামনে যখন শরীয়তের হুকুম আসে, এটার সামনে আমি বিভিন্ন লেবেল লাগাই, এটার উপরে মলট যোগ করি। বিবি তালাক হয়ে গেছে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। 3 তালাকের ফতুয়ার জন্য দারুল ইফতা আসতে হয় না। বড় বড় মাসায়ের পাবলিক কি জানে? 3 তালাক দিলে যে তালাক হয়ে যাবে সবাই জানে। এরপরে ফতুয়া নিয়ে দৌড়ঝাঁপ করে ফাঁক খুঁজে, ফাঁক ফুকুর খুঁজে। এই মাদ্রাসা না হলে ওই মাদ্রাসা, ওই মাদ্রাসা না হলে ওই মাদ্রাসা। তালাক হয়েই গেছে। এক তালাক মানি জবাই করা। তালাক এটা ছুরি, এই ছুরি দিয়ে বিবাহের বন্ধন কাটে। বন্ধন মানে বাঁধ। বন্ধন শব্দের অর্থ হচ্ছে বাঁধ। স্বামী ছিল এক দেশে, স্ত্রী ছিল এক দেশে, এই দুইজনের মধ্যে কোনো বন্ধন ছিল না, কেউ কারো কাছে বাধা ছিল না। বিবাহের পরে এখন স্বামী স্ত্রীর কাছে বাধা, স্ত্রী স্বামীর কাছে বাধা। জেনি যাক এনে আসতে হবে, বাবার বিবি জেনি যাক এখানে আবার আসতে হবে। অদৃশ্য এক মজবুত রশি দিয়ে দুইজন বাধা, এটার নাম বিবাহের বন্ধন। রশি দিয়া বাঁধে, বিবাহ দিয়া বাঁধছে, বিবাহের বন্ধন। এটা ইসলামের সৌন্দর্যতা, আমাদের প্রতি এটা বড় নেয়ামত যে এই বন্ধনে থাকলে আমার যদি সমস্যা হয় তো ইসলাম এটার কাটার ব্যবস্থা রাখছে, এটার কাটার ব্যবস্থা রাখছে। এটাই তো বুদ্ধিমানের কাজ, যে কোনো বাঁধ খোলার ব্যবস্থা রাখা চাই। এমন ভাবে বাঁধ দেয়, বিপদে পড়লে খোলার কথা মাথায় রাখে না, তো পরে গিয়ে বিপদে পড়ে। পায়জামা এমন ভাবে গিয়ে দিছে, ইস্তেনজার জরুরি হলে যে খুলতে হবে এটা মনে নেই। ছোট বাচ্চারা অনেক সময় পায়জামা পরে, যে আগের যুগে যে নেয়ার ছিল, তো এমন ভাবে গিড়ে দিছে, হরকা দেয় না, গিড়ে দিয়ে দিছে, একদম গিটটা দিয়ে দিছে। গিটটা দেওয়ার সময় মনে ছিল না ইস্তেনজার সমাজে খুলতে হইব, সবাই গিয়ে বিপদে পড়ে। জন্য যেই কোনো বাঁধ, বুদ্ধিমান বাঁধ দেওয়ার সময় খোলার জায়গা রেখে বাঁধ দেয়। ইসলাম বিবাহের বন্ধনের ব্যবস্থা রাখছে, এটাই তো বুদ্ধির কথা, এটাই তো বিচক্ষণতা, এটাই তো সঠিক। এই বাঁধ খোলারও ব্যবস্থা আছে। এই বাঁধের খোলার ব্যবস্থাটার নাম তালাক। তালাক দিয়ে বিবাহের বন্ধনটারে কাটে। যদি স্বামী স্ত্রীর মিল হইল না, গরমিল হয়ে গেল, অশান্তি হয়ে গেল, এই অশান্তিতে দুইজনকে বাইরে রেখা তো তার না নামাজ হবে, না রোজা হবে, না দুনিয়ার কিছু হবে, কিছুই হবে না। তো এই বাঁধটা কিভাবে কাটবে? বাঁধের ব্যবস্থা যিনি করছে, কাটার ব্যবস্থা উনি করবে। বাঁধবে একজনে, কাটবে আরেকজনের ফর্মুলায়, তালাকের মাধ্যমে কাটে। এক তালাক দিলে চামড়াটা কাটা গেছে। এক তালাক মানে আমার চামড়াটা কাটা গেল। এটা অত সেলাইয়েরও দরকার নাই, ব্যান্ডেজেরও দরকার নাই, তেমন বড় চিকিৎসার দরকার নেই, হালকা পাতলা কিছু দিয়ে সুস্থ হয়ে যায়, চামড়া কাটা গেছে। এক তালাক, 2 তালাক, তালাকে রাজঈ যেটাকে বলে। কিছু তালাক আছে, এটা তালাকের গুণ, এটা তালাকের একটা পাওয়ার, একদম হালকা পাওয়ারের তালাক। 1 তালাক হোক বা 2 তালাক হোক, 1 তালাক দিয়ে 1 ফোঁসে চামড়া কাটা গেছে অথবা 2 ফোঁসে চামড়া কাটা গেছে আর কি। 1 তালাকেও হয়, 2 তালাকেও হয়।
তালাকে রাজি। এটার আবার সমাধান আছে, ঘরোয়া সমাধানই হয়, ফতুয়ারও দরকার নেই, নতুন করে বিবাহ আবার বিবাহ বন্ধনেরও দরকার নেই, বন্ধন তো কাটে নাই, বিবাহের বিচ্ছেদ হয় নাই, তো আবার নতুন করে কি দরকার বিবাহের। আরেকজনের ফোঁস দিছে যে একবারে ডাবাইয়া ফোঁস দিছে, একবারে মোটামুটি গোশত কাটা গেছে, হাড্ডিও কাটা গেছে। এখন তো সিলাই ছাড়া, বেন্ডিজ ছাড়া তো এই ভাঙ্গা হাড্ডি আর জোড়া নিবে না, একদম অনেক ফাঁক হয়ে গেছে, মোটা চামড়াতে সেলাই দিতে হবে। এরকম কিছু তালাক আছে, তালাকে বায়ান। এক তালাক এরকম আছে, দুই তালাক এরকম আছে। আর তিন তালাক মানে জবাই করে দেওয়া। তিন তালাক মানে বিবাহের বন্ধনকে জবাই করে দিছে, এটা আর জোড়া নিবে না, এটা চামড়া কাটা গেছে এমন না, এটা হাড্ডি ভাঙ্গা গেছে এমন না, এটা গলায় ছুরি চালাইছে, জবাই হয়ে গেছে। মানুষ জবাই করে যত বড় ডাক্তারের কাছে নেন, হাসপাতালে নেন, কে পারবে এরা আবার জিন্দা করতে? কোন ডাক্তার পারবে না। এটা ছুরি, তালাক এটা ছুরি, খুশিতে ছুরি চালাইলো কাটে, আর নারাজ হয়ে ছুরি চালাইলো কাটে। আমি তো বুঝি নেই, খেয়াল করি নেই, রাগ করে দিছে, রাগ। পৃথিবীতে তালাকের জগতে একটা তালাকও পাওয়া যাবে না যেটা খুশিতে দিছে, আনন্দে দিছে। তালাক আবার খুশিতে দেয় নাকি? সব তালাক তো অখুশিতেই দেয়, রাগ করেই দেয়। তিন তালাক হয়ে গেল, বিবাহের বিচ্ছেদ শেষ। এই স্বামী আর স্ত্রী রাখতে পারবে না। আমি আমার আরজি যতই পরিবর্তন করি, আল্লাহ তাআলা তো জানেন আমাদের মধ্যে যে বিবাহ বিচ্ছেদ। আমি যত টাকা দিয়েই মুফতি সাহেবকে ভাও করি, এই বিবি আমার বিবি না, এটা হারাম আমার জন্য। এখন এই যে তওবা পড়াইলে, তওবা পড়াইলে গুনাহ মাফ হয়। আপনি একজনকে অন্যায়ভাবে হত্যা করছেন, তওবা করছেন, গুনাহ মাফ হবে, মানুষ তো জিন্দা হবে না। মানুষ হত্যা কইরা লাখো বার কোটি বার কিয়ামত পর্যন্ত যদি তওবা করে, মাফ করে, আল্লাহ মাফ করে দেন। যাদের লোকজনকে হত্যা করছে তাদের কাছে মাফ চাইলেন, মাফ হবে, ঠিক আছে, মানুষ তো জিন্দা হবে না। আপনি তালাক দিয়ে অন্যায় করছেন, এভাবে অন্যায় ভাবে তালাক দিচ্ছেন, এগুলোর জন্য মাফ হইল, এটা তো জিন্দা করা হবে না, এটা জিন্দা করার তো শরত নেই। এই স্ত্রী নিয়ে থাকতেছে, ঘর সংসার করতেছে, কেমন কথা, ঘর সংসার করতেছে, সমাজের সবাই জানতেছে, ও না এখন আবার বিবাহ হয়েছে, হুজুরে তওবা করাইছে, যেরম সিন্নি এরম বতর বতর। যেমন ফ্যামিলি হয়, বউ জামাই ওইগুলি ওই মার্কা হয়, তালাক ওই মার্কা হয়, হুজুর ওই মার্কা হয়, মিল আছে সবগুলিতে। এনা ভালো হুজুরে যায় না। সমাজের মধ্যে বহু ফ্যামিলি এমন আসলে তাদের তালাক হয়ে গেছে, এমন থাকতেছে। আর বহুত আছে এরকম তালাক যে হয়েছে খবরও তো নেই, প্রতিদিন কাজ্জা করে, ঝগড়া লাগে আর তালাক দেয়, ডেলি ঝগড়া লাগে আর তালাক। তালাক তো 20 বছর আগে হয়ে রয়েছে, এনা নতুন করে কি করবো? মরা মানুষে আবার জবাই করে, তো মরছে কবেই, আবার জবাই, ডেলি একবার জবাই করে, ডেলি একবার জবাই করে। ঝগড়া লাগলেই তালাক, স্ত্রীর কথা দিয়ে দেন, স্বামীকে দিয়ে দিলাম, বাস। একটা দুইটা তিনটা কয়েক শ তালাক দেয়, শ্বশুর শাশুড়ির সহ তালাক দেয়, 14 গোষ্ঠী সহ তালাক দেয়। কিয়ামতের আগে এটা এক ভয়াবহ অবস্থা। এই ছেলে সন্তানগুলো অবৈধ সন্তান হইতেছে, জারজ সন্তান হইতেছে। কি করে এই সন্তানগুলি মানুষ হবে? এগুলি ভালো হবে কোত্থেকে, মানুষ হবে কোত্থেকে? আমি তো জানি আমার হালত, আমি তো আমার ভিতরগত অবস্থা জানি, আমি আমার ভিতরগত অবস্থা জানি। তালাক শব্দ বলে ফেললে তার রেজাল্ট কি হবে তা আমি আগে থেকেই ভাবতে হবে, আগে থেকেই ভাবতে হবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, বুদ্ধিমান আগে ভাবে পরে কাজ করে, আর বেওকুফ আহমক নির্বোধ যারা, ওরা আগে কাজ করে, আগে যেটা চিন্তা করা দরকার ছিল ওটা পরে চিন্তা করে। দরকার ছিল দারুল ইফতাগুলিতে আগে দৌড়াদৌড়ি করা,
বিবি নিয়ে হুজুর ঝামেলা হয়, কি করবো? আগে দৌড়াদৌড়ি করা। আগে কেউ ফতুয়া চায় না, ফতুয়া চায় পরে। যতজন পরে ফতুয়ার জন্য দৌড়াদৌড়ি করে, এগুলো সব বোকা, সব নির্বোধ। বুদ্ধিমান আগে ভাবে পরে কাজ করে, আগে চিন্তা করে পরে কাজ করে। আর নির্বোধ বোকা যারা, ওরা আগে কাজ করে ফেলে, পরে চিন্তা করে কি হইল কি হইল, পরে মাথা থাবড়ায় পড়ে, আফসোস করে পড়ে। যাদের বিবাহের বয়স হয়, ওদের শরীয়তের বিবাহের বিধিবিধান জানা ফরজ। যাদের বিবাহ হয়ে গেছে, গত বয়ানে যেটা বলা হয়েছে যে আমরা রাগ ক্ষোভের সময়, শাসনের সময় কি শব্দ ব্যবহার করবো এটা লিখে রাখবো, এর বাইরে কোনো শব্দ ব্যবহার করব না, লিখে রাখবো। ভদ্রতা প্রকাশ পায়, আমার ভারত্ব প্রকাশ পায়, শালীন কোন শব্দ, ওগুলি দিয়ে আমি ধমকাইব, ওগুলি দিয়ে শাসন করব, ছেলেকে মেয়েকে অধীনস্থদেরকে গাধা বলবো, বোকা বলবো, আহমক কোথাকার বলবো, অসভ্য বেয়াদব। আরে যে বিবির সাথে যদি হুসনে আখলাক, সৎ ব্যবহারের সাথে সুন্দরভাবে বিবির সাথে চলে, এই বিবিকে বেয়াদব বললেই তো কিয়ামত হয়ে যাবে, এর ঘুম হারাম হয়ে যাবে। স্বামী বেয়াদব বলছে আমাকে, দৈরেই একদম পাওয়ারফুল ওষুধটা ব্যবহার করে দিলেন, এরপরে রোগ বাড়লে কি করবেন? আর তো নাই, দৈরেই একদম সবচেয়ে পাওয়ারফুল যেটা ছিল ওইটাই ছাইড়া দিছে। এখন আমাদের ঝগড়াঝাটিতে, শাসনের সময়, রাগের সময়, রাগ নিজেকে হজম করতে হবে। প্রয়োজনে ওখানে এমন যাতে না হয় আমার কথা এখন আমার নিয়ন্ত্রণে নেই, ব্রেক ফেল হয়ে গেছে, আমার কথা আমার নিয়ন্ত্রণে নেই, এখন সাথে সাথে আমি ওখান থেকে দূরে সরে যাব। এখন কি হয় আমি বলতে পারবো না, আমার নিয়ন্ত্রণে নেই এখন। তালাকের হাকিকত হলো, বিবি যদি তার সাথে না মিলে, প্রথম তো তাকে নসিহতের মাধ্যমে লাইনে আনার চেষ্টা করবে। নসিহতের মাধ্যমে যদি কাজ না হয়, তার সাথে হালকা রাগ করবে। আমি যদি বিবির থেকে আগে এমন ভাবে চলি, আমি রাগ করলে হ্যাঁ আসে, অনেক আছে এরকম। সারাদিন যদি স্ত্রীর সাথে হিগির হিগির বিগির বিগির এই শব্দ না করলে এটা বুঝন যাইব না। সারাদিন ঘরের তন বাইরেতে এক খোঁচা, আইতে এক খোঁচা, সারাদিন কান্দ ধরে আঁটে বাড়ির মধ্যে। এরপরে কি কমু আর, দুই এক শব্দ কইলি হন সবাই বুঝে। বিবির সাথে যার স্বামীর এই অবস্থান, স্বামী যে কাওয়ামুন আলান নিসা, সে যে তার অভিভাবক, স্বামীর ভিতরে যে দুই গুণ, সে স্ত্রীর প্রেমিকও আবার স্ত্রীর অভিভাবক, স্ত্রীকে মহাব্বত করে নেওয়ালাও আবার স্ত্রীর কর্তা, মুতাওয়াল্লি স্ত্রীর। মসজিদের যেমন মুতাওয়াল্লি, স্ত্রীর মুতাওয়াল্লি স্বামী, মালিক না, মুতাওয়াল্লি। আমি যদি এটা হারাই ফেলি, আমার ছাত্রের সামনে যদি আমার অবস্থান নষ্ট হয়ে যায়, এনা আমি দমক দিলে আসে, তো আমি এই ছাত্র কন্ট্রোল করবো কিভাবে? স্ত্রীর সামনে আমার অবস্থান ঠিক থাকতে হবে। দেখতেছি যে না, ও আমার সাথে হাসি মজাকের এমন পর্যায়ে আছে, এটা সে এখন সীমা লঙ্ঘন করতেছে, সীমাই নাই, সাথে সাথে নিজে চুপ হয়ে যাবে, কথাকে ভারী করে ফেলবে, ওজন করে ফেলবে, তুই তো সোজা হয়ে যাবে। ভদ্রতার সাথে মাঝে মাঝে রাগ দেখাইতে হবে। যারা নিজের রাগ ক্ষোভকে সঠিক জায়গায় ব্যবহার করে, সঠিক জায়গায় সবকিছু তার কন্ট্রোলে থাকে, নিয়ন্ত্রণে থাকে, ওরা অপাত্রে রাগ করতে হয় না, রাগের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতে না। আর কিছু আছে সোজা মানুষ, কিচ্ছু কয় না, বলারে মেয়েরও কিচ্ছু কয় না, নাচে ঢঙ্গে যা ইচ্ছা তা করে। একদিন মেজাজ খারাপ হইয়া টাঙ্গাইয়া একটা লাউয়ের হিসাবে ভাঙ্গা দিছি, একটা কামই করছেন আপনি। আর কি করতাম, বলা হয় মানুষ হয় না, কি করছেন? ওই যে বুতুরের লগে টাঙ্গাইয়া একবারে লাউয়ের হিসা ভাঙ্গা
5টা মুত্তাক ভাঙছি, একটা কামই করছেন। যেই রাগটা আজকে আধা ঘন্টা দেখাইলেন, এই রাগটারে যদি ভাগ করে কত 20 বছরে দেখাইতেন। যেই রাগটা আজকে আধা ঘন্টায় দেখাইলেন, এই রাগটা যদি গত 20 বছরে ভাগ করে দেখাইতেন, একদম শিশুর ছোটবেলার থেকে এই আধা ঘন্টার রাগ ক্ষোভটা যদি ভাগ করতেন 20 বছরে, ছেলের উপরও প্রেশার পড়তো না, ছেলে লাইনে থাকতো। একদিনে দেখাইছেন, কাজ হয়নি তো একদিনে দেখায় কি লাভ হইব? যারে মুত্তাক দিয়া 5টা মুত্তাক বাংলা লাগে যার পিছনে, হ্যাঁ জিন্দিগি তো মানুষ হইব না। যে পর্যায়ে বুঝা গেছে ভুতুরে টানে লাউয়ের হিসা বানতে হয়েছে, হ্যাঁ মানুষ হইব না, শেষ। বিবিরে একবারে 3 তালাক দিয়ে দিতে হইতো, হইলো আজকে একবারে ফাড়াইতে হইলো, মাথা মুটা ফাড়াই ফেলতে হইলো, লাঠি লইতে হইলো। এই রাগ ক্ষোভটা যদি বিবাহের পরের থেকে যদি ভাগ করে নিতেন, যে রাগ ক্ষোভ আজকে আধা ঘন্টা দেখাইলেন, এটাকে ভাগ করে যদি মাঝে মধ্যে একটু একটু যদি ব্যবহার করতেন, একটু একটু মায়ের সাথে এলোমেলো করছে একটু ব্যবহার করতেন, 1 ফোঁটা, বেশি না, হোমিও ওষুধের মতো সামান্য একটু। নামাজ পড়ে না, আজকে যদি আরেকটু ব্যবহার করতেন ভদ্রতার সাথে। ঘর বাড়ি ঝাড়ু দেয় না, আপনি ঝাড়ু দিয়ে নিতেন যদি, এবং একদম চোখ মুখ গরম করে, কোনো আওয়াজ নেই, ঝাড়ু দিয়ে ফেলবেন, আপনি বাড়ি ঘর সোজা হয়ে যাবে। সময়ের কাম সময় মতো করে না, রাখো আজকে তুমি বসো, আজকে আমি রান্না করবো, খবরদার 1 কদম রান্নাঘরের দিকে আসবে না, 1 কদম রান্নাঘরের দিকে আসবা, সমস্যা হবে। আজকের রান্না আমি করবো, তুমি বসো, খাটে বসো, আমি রান্না করে আনতেছি, শেষ, 1 শব্দে শেষ। এরপরে আবার স্বাভাবিক সোজা হয়ে যাবে। আমরা যারা মনে করি অভদ্র মানুষ, আরে আপনি যে 15 মিনিটের মধ্যে দুনিয়ার পাগলামি কাজ করলেন, অভদ্রতার সীমা পার হয়ে পাগল হয়ে গেলেন আপনি, এখন তো আপনি আফসোস করেন, এখন আর কোনো কাজ হয় না আপনাকে। আমাদের সমাজের মানুষের নিজেদের অবস্থান, নিজেদের চলাফেরা, নিজেদের অধীনস্থকে কন্ট্রোল করা, এগুলি সব আমরা হারাই ফেলছি। স্বামী স্বামীর গণ্ডিতে থাকে না স্ত্রীর সাথে চলাফেরার সময়, স্ত্রীও স্ত্রীর গণ্ডিতে থাকে না স্বামীর সাথে চলাফেরার সময়। ছেলে মেয়ের সাথে মা বাবা চলতে কেউ আছে একদম নিষ্ঠুর আচরণ করে, মায়া মহব্বতের লেশ মাত্রা নাই। আর কিছু আছে এত মায়া মহব্বত যে সে অভিভাবকের কাছে লেশ মাত্রা। বাচ্চারে নাজেরায় নুরানিতে ভর্তি করে সপ্তাহে 5 বার দেখা করতে আসে, 5 বার। একদিন আইয়া ভাত খাওয়া দেয়, আরেকদিন আইয়া একটা আম নিয়ে, আরেকদিন আইয়া ছোট্ট ফোলাটারে কোলো করে নিয়ে ধর তুই 15টা মিনিট কোলো লো, আড়ে কোলো লো আমার বাচ্চার দিছে পড়াইতে। 2 সপ্তাহ পরে বাচ্চা ভাগে, বহু চেষ্টা করছে। কি চেষ্টা করছেন? বাচ্চারা এনে দিচ্ছেন, এতবার কি খবর নেন আপনি? খবর হুজুরত্ব মিলিত হয়। 2 দিন পরে আইসাই ওর মায়া মোহব্বতটা মানে এরা উস্কানি দিয়ে দেন। এর মন কই থেকে ঠিক হলো? এর মন কই থেকে ঠিক হলো? আচ্ছা এইটা কি মায়া, এটা কি মোহব্বত? এটা তো সতীনের প্রতি সতীনের শত্রুতা। 12 বছর বয়স পর্যন্ত সতীনের বাচ্চারে কোলেই নিয়ে রাখছে, মাটিতে রাখতে দেয় না। সতীন তো মনে করে এরম সতীন তো দুনিয়াতে হয় না। আমার বাচ্চাটা রে সেই 1.5 বছর বয়সের থেকে আমার সতীনে সবাই আগে আসা কোলে নেয়। আরে নিজেরটা কান্দে, শুধু মাটিতে থাকে। 12 বছর পরে যান কোলে নেওয়া বন্ধ করছে, লুজ হাঁটার টাইম, হাঁটা শিখার টাইম শেষ, দৌড়াদৌড়ি শিখার টাইম শেষ। এতদিন পরে সতীনে টের পাইছে এই মায়া মহব্বতের রেজাল্ট কি। এই মায়া মহব্বতে তো আমার বাচ্চারা আতুর বানাইছে, পঙ্গু বানাইছে। এখন বুঝে আসছে বিচক্ষণ যারা, বুদ্ধিমান যারা, ওরা পরিণামদর্শী হয়। পরিণামে কি হবে এটা ভাবে। নসিহতে কাজ হয় না, হালকা পাতলা রাগে কাজ হয় না। আল্লাহ তাআলা বলেন ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। হে অভিভাবকেরা, দূর থেকে কিছু আঁচ করতে পারতেছো, স্বামী স্ত্রীর মধ্যে কিছু ঝামেলা, বাবা আঁচ করতে পারতেছে, বড় ভাই আঁচ করতে পারতেছে, মা আঁচ করতে পারতেছে, একটু একটু ঝামেলা। মেয়ের মা বাবা সাথে সাথে মেয়ের লেগাম টেনে ধরবে, কড়া করে ব্রেক দিবে। খবরদার আরেকবার যাতে সমস্ত কথা না শুনি। স্বামী অনেক কিছু করতে পারবে তোমাকে, তোমার শ্বশুর শাশুড়ি, তোমার স্বামীরে পালছে যারা, ওরা যদি তোমার স্বামী না বানাইতো, তোমার স্বামী তৈরি না করতো,
কার ঘর করতা, কার সংসার করতা? বলুক ওরা বলুক, খবরদার তুমি কোনো কথা বলবা না, কাজ করবো না, এরকম টুকিটাকি ঝামেলা হয়। আমার বাড়িতে থাকলে আমার সাথে আরো বেশি হইতো। এগুলি না কইয়া কি কয়, মেয়ে যখন অভিযোগ দায়ের করে, হ্যাঁ এই কথাটা কইতে পারে তোরে? বইনে শুনা কয়, বড় শুনে বইনে শুনা কয়, আমি হইলে তো কবি হয়ে যেতাম, তুই তো একটা গাদা অনুর হয়েছে। বাহির বই শুনা কয়, আপনি তো এগুলো বস্ত্র দিচ্ছেন। ওরে বাপরে বাপ, এত জনজন সাইড মতন হাওয়া দিছে, এই টিউব কি আর থাকে? তো বাস্ট হয়ে গেছে তো কতক্ষণে। কেউ তার খায়ের খা কল্যাণকামী কেউই না, সব উস্কানি দেয়, এরে শুধু ফুলায়, এরে শুধু ফুলায়, এরে শুধু ফুলায়। সব জায়গায় অশান্তিগুলির গোড়া মূল এটাই। শান্তি আসবে, শিক্ষণীয় বিষয় কি, এই মুহূর্তে কি বলতে হবে, কেউ এটা নিয়ে ভাবে। সবাই খালি উস্কানি দিয়ে দেয়, সব উস্কানি। ওদিকে রাষ্ট্রীয় ভাবে সামাজিক ব্যাপারে উস্কানি আছে। নারী নির্যাতনের মামলা সোজা গেলেই সহযোগিতা করা হয়, দেরি নেই আর। ডিভোর্সের জিম্মাদারি স্ত্রীর হাতে দিয়ে দিছে, তোর দিয়ে দেয় ইয়ে কোর্টে মামলা দিয়ে দেয়, দেরি করে না। পরে আবার বিড়ালের মতন কুকুরের মতন লেজ মুসরে আবার আমানের এই জায়গায় শরম করে না? যেই লুকমা মুখ থেকে ফেলে দিলাম, ওটা আবার মুখে কিভাবে তুলবো? যেই খানার লুকমাটা মুখে চাবায়া চুবায়া গিলতে পারি না, ফেলে দিলাম, এটা কত ঘৃণিত কাজ। এমন লোক তো মনে হয় না এই সমাজে, এই বর্তমান পতিত সমাজের মধ্যে, অধপতিত সমাজের মধ্যে এরকম লোক নেই। মুখে নিচে খানাটা গিলতে পারে না, মন চায় না, ফেলে দিছে, আবার এটাতে তুলে নেয়। আরে ফেলানোর পরে তো 2 দিন পরে তো এটা পৌঁছে আরো তালাক দিয়ে দিলেন বিবিরে, আগে খবর ছিল না, আগে মনে ছিল না? ডিভোর্স দিয়ে দিলেন, ডিভোর্স দিতে আদালতে গেছে, এখন ফতুয়ার জন্য দাঁড়াতে আসে। সুবিধা কত, কোন জায়গায় কোনটা সুবিধা খবর লয়। আল্লাহ তাআলা বলেন, 2 ফ্যামিলির 2 জন গার্জিয়ান বসবে, হাকামাম মিন আহলিহি ও হাকামাম মিন আহলিহা। 2 ফ্যামিলির 2 জন বিচক্ষণ লোক বসবে, বৈশা এদের সব কথা শুনবে, কোথায় সমস্যা সেখানে চিকিৎসা করবে। আল্লাহ তাআলা বলেন, একটা সংসারকে সঠিক পথে আনতে এরপরে আর আগাইতে হয় না, তালাক পর্যন্ত যাইতে হয় না। ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। এই 2 ফ্যামিলির 2 অভিভাবক, কোরআনের ভাষায় যাদেরকে হাকাম, বিচারক বলা হয়েছে, ওরা যদি এদের মধ্যে ইসলাহ চায়, সংশোধন চায়, ওদের কল্যাণ কামনা করে, আল্লাহ তাআলা অবশ্যই তৌফিক দিবেন, ওদেরকে অবশ্যই তৌফিক দিবেন, এই সংসারটা ভালো হয়ে যাবে। এই পর্যন্ত কোনো তালাকের নাম নিশানা নাই। যে এরপরেও যদি কাজ হইল না, 2 অভিভাবক 2 ফ্যামিলির 2 জন বৈশা এদেরকে বুঝাইয়া দিল, মিলাইয়া দিল, কাজ হইল না, আবার আগের মতন বুঝাইবে, হালকা পাতলা রাগ করবে, একটু মায়ের মুড়ের ভান ধরবে, মারবে না, শুধু একটা বেত নিয়ে ঘরে রাখবেন, শুধু আমার ঘরে আছে একটা, খবরদার এটা কিনে নিয়ে ঘরে রাখছি, বেশি চাপলে এটা নামাই শুধু, বাস এটা বেড়ার থেকে নামাই টেবিলে রাখি, এর দূরই তো সারে, আর কি। সব ক্ষমতা বেতেরে দিয়ে দিবেন, নিজের কিছু ক্ষমতা রাখতে হবে না, পরে তো বেতেরে ডরাইবো, আমি ফিউজ হয়ে যাব। মারণ ভালো না, ভদ্ররা মারে না বিবিরে, কাজ হলো না কোনোটাই। এইবার বলে যে অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী অভিভাবক বলবে, তুমি ওরে একটা তালাক দাও। তালাকের সুনির্দিষ্ট শব্দ আছে, তালাকের নির্ধারিত সময় আছে, এগুলি দিয়ে তালাক দিতে হয়। তখন বিবাহের বন্ধনটা যে আমি কাটলাম, এটা সঠিকভাবে কাটলাম। গরু জবাই করার একটা নিয়ম আছে, মাথা কোন দিকে দিবেন, কোন দিকে মুখ করে দাঁড়াইবেন, কি ফইরা জবাই করবেন, বলে সূরা ইয়াসিন বলে 1 খতমে 10 খতমে সবাই যে সূরা ইয়াসিনটা ফেলে জবাই করি না, একটা নিয়ম আছে। এত বড় সূরা ইয়াসিন পড়ন লাগবে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা নিয়ম আছে।
তালাক শব্দ দিয়ে তালাক দিবে, বাহিরের কোন শব্দ দিয়ে না। দিয়ে দিলাম, সাইনা দিলাম, আমার ঘরে থাকিস না তুই, তুই হারাম, এগুলি না। তালাক শব্দ, এর হচ্ছে তালাকের সুনির্ধারিত শব্দ। এর বাইরের শব্দ দিয়ে তালাক দিবে না, অন্যায় এর বাইরের শব্দ দিয়ে তালাক দেওয়া। তালাক দেওয়ার সময় আছে, মাসিক চলাকালীন তালাক দিলে গুনাহ হয়, তালাক হয়ে যায় কিন্তু গুনাহ হয়। খুব দিকে ফিরা করে জমে করলো আর কি, খুব দিকে ফিরা করে জমে করছে, গরু জমে। মাসিক চলাকালীন তালাক দেওয়া যায় না, তালাক দিতে হয় স্ত্রী পবিত্র অবস্থায়। এই যে কিছু মুসলিম সাইড যেগুলি শুনছে জানি উল্টা বুঝতে আছে, হুজুরে কইছে মাসিক চলাকালীন তালাক দিলে তালাক হয় না। দুই চারজন আছে এটাই বুঝবো। বড় মানুষের মসজিদও কইছে মাসিক চলাকালীন তালাক হয় না, অবে কইছে, অমুক জুমাই কইছে, আতাউল্লাহ সব কইছে। বেহুদা বড় একটা অংশ আছে ওয়াজ বুঝেই না। মাসিক চলাকালীন তালাক দিলে এটা অন্যায় হয়, তালাক হয়। উদাহরণ তো দিলাম, পূব দিকে ফিরে গরু জবাই করছে, গরু তো জবাই হচ্ছে, হালাল হইল, একটা অভদ্রতা হইলো আর কি, আদব নষ্ট হইলো আর কি। উদাম গায়ে নামাজ পড়ছে আর কি, নামাজ হইব সুন্দর হইল না আর কি, আনুনে খানা খাইছেন। তাহলে তালাকের শব্দ তালাক দিয়ে, এর বাহিরে শব্দ দিয়ে তালাক দেওয়া অন্যায়, দিলে হয়। আর মাসিক চলাকালীন তালাক দেওয়া যায় না, পাক অবস্থায়, হায়েস থেকে মাসিক থেকে পাক হয়েছে এই অবস্থায় তালাক দিতে। আবার কোন পাক অবস্থায়? সব পবিত্র অবস্থায় তালাক দেওয়া যায় না, যেই পবিত্রতা অবস্থায় একবারও স্ত্রী সহবাস করা হয় নাই। স্ত্রী এখন মাসিক চলতেছে না, কিন্তু গতকালকে স্ত্রীর সাথে স্ত্রী মিলন হয়েছে, সহবাস হয়েছে, আজকে তালাক দিলে এটা অন্যায় হবে। এই কথা তিনটা থাকতে হবে, মাসিক থেকে মুক্ত, পবিত্র অবস্থায়, আবার এই পবিত্রতাটা সহবাস থেকে মুক্ত। এই তিনটা যখন যুক্ত হবে এটা হলো তালাক দেওয়ার সময়। ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না। তালাকের সময় আছে, এই সময়ের মধ্যে তুমি তালাক দাও। এই সময়টা কেন আল্লাহ তাআলা নির্বাচন করলেন? এটা শরীয়তের নির্বাচন করা, এটা কেউ গবেষণা করে বের করছে। এই সময়ে গিয়ে যদি তালাক দিতে যায় তখন বোঝা যাবে আসলে তার তালাকটা তালাকের দরকারে দিতেছে। এই তালাকটা রাগ, ক্ষোভ আর জাল মিটানোর জন্য দেয় না। মাসিক অবস্থায় না মানুষের স্বভাব এমনি স্ত্রীর প্রতি একটু জ্ঞাত থাকে, আচ্ছা নিজের স্বার্থ সহবাস করতে পারবো না তো আজ স্ত্রীর জরুরত এমনি একটু কম। গুনাহ তো হারাম, মাসিক চলাকালীন সহবাস করা হারাম, জঘন্য গুনাহ, কবিরা গুনাহ মাসিক চলাকালীন। অনেকে মনে করে মাসিক মানে কি শুধু মনে রক্ত চলতে আছে, এটা সেলো মেশিনের মতন পানি খালি বাইরিতেছে। বহুত মহিলার 10 দিন তার মাসিক থাকে, হয়তো 1-2 দিন রক্ত যায়, দিনে 24 ঘন্টার ভিতরে না 5 মিনিট রক্ত যায়, আর বাকি পুরা 23 ঘন্টা এই বাকি যা আছে 55 মিনিট সুস্থ মানুষের মতন। হ্যাঁ মনে করে এখন সহবাস করলে সমস্যা কি? এর থেকে নোংরা রুচির, খারাপ রুচির। ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, অনেক রোগ তৈরি হয়, অনেক রোগ, কঠিন কঠিন রোগ তৈরি হয়, স্বামীরও রোগ তৈরি হয়, স্ত্রীরও রোগ তৈরি হয় মাসিক অবস্থায় যদি সহবাস করা হয়। অনেক জঘন্য বিষয়, হারাম, কেমন নোংরা রুচির কথা। এজন্য রক্ত চালু থাকুক আর না থাকুক, এটা তার নির্ধারিত যে সময়ের ভিতরে সহবাস করা যাবে। মাসিক চলাকালীন তো সহবাস করতে পারতো না, এখন তো এমনি মেজাজ গেছে। তালাকটা কি মেজাজ ক্ষিপ্ত দেখা তালাক দিল না আসলে ঠান্ডা মাথার দরকার, এই বউ রাখলে সমস্যা হবে এই জন্য দিয়ে দিতেছে। যেই পবিত্রতা অবস্থায় সহবাস হয়েছে, গতকালটা সহবাস হয়েছে, আজ যে বিবির প্রতি একটু আকর্ষণ কম, এখন আজকে যদি তালাক দেয়, কি আকর্ষণ কম দেখা তালাক দেয়? ফ্যাট ভরা দেখা খানাটা খাইতেছে না, এই জন্য ফ্যাট ভরা, ভালো লাগে না খাসির গোস্ত, সরা ফ্যাট ভরা দেখা, এটা তো বোঝা যাইব না। এই জন্য মাসিক থেকে মুক্ত, আবার পবিত্রতাটা সহবাস থেকে মুক্ত, অর্থাৎ স্ত্রীর প্রতি তার এখন আকর্ষণ আছে, স্ত্রীর সহবাসের জরুরত, স্ত্রী মিলনের তার প্রয়োজন আছে। এখন যদি সে তালাকের পদক্ষেপ নেয় এটা হবে তার সঠিক পদক্ষেপ, এটা তার রাগ জাল মিটানো হবে না,
এটা গোসা প্রয়োগ হবে না। এইটা হলো তালাক দেওয়ার সময়। এই সময় মতো যদি তালাক না দেয় তাহলে গুনাহ হয়, তালাক হয়ে যায়, গরু জবাই হয়ে যাবে। আরো কিছু কথা আছে তালাক সম্পর্কে।